গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে লালদৈক্য ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। একটা গুরুত্বপূর্ণ আপডেট একটা ডেভেলপিং সিনারিওর ওপর রিসেন্টলি হয়েছে। আমরা বলেছিলাম আপনাদের যে নতুন কোনো আপডেটস হলে আমরা জানাবো আপনাদের। আমরা এক্ষুনি কিছুক্ষণ আগে একটা কমিউনিটি পোস্ট করেছি ইউটিউবে রিগার্ডিং অভিষেক টেকচাম সিং। অ্যান্ড আপনাদের যতগুলো আমাদের লাইভ সেশনস হয়েছে প্রত্যেকজনই জিজ্ঞেস করেছেন যে অভিষেক টেকচাম সিংয়ের কী সিচুয়েশন, ও কি অলরেডি মোহনবাগানে সাইন্ড বা কী সিনারিও, সেটা নিয়ে আমরা একটা ডিটেল একটু ডিসকাশন করে নিচ্ছি। খুব ছোট ভিডিও হবে। চ্যানেলটা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আগের থেকে, যাতে এই নোটিফিকেশানসগুলো আপনারা ঠিক টাইমে পান। সবার আগে স্টার্ট করতে হলে ইস্টবেঙ্গল সুপার কাপের পর থেকেই অভিষেক টেকচাম সিং অ্যান্ড নিখিল প্রভু দুজনের জন্যই যথেষ্ট ভালোভাবে ইন্টারেস্টেড ছিল। তাদের সাথে কথা হয়, তাদের ক্যাম্পের সাথে পার্সোনাল টার্মস আমরাও আগেও জানিয়েছি আমাদের বিভিন্ন আপডেটে যে কোনো প্রবলেম হবে না, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সেটা কোনো প্রবলেম ছিল না। এবার পাঞ্জাব এফসি একটা আস্কিং প্রাইস রাখে ট্রান্সফার ফি 75 lakhs ফর অভিষেক সিং অ্যান্ড 1.5 crore ফর নিখিল প্রভু। ইস্টবেঙ্গল কী করে, ইস্টবেঙ্গল সেই সময় একটা কম্বাইন্ড অফার করে অলমোস্ট ক্লোজ টু 1.2 to 1.25 crores। এবার সেটার পরে যারা এটা জানেন যে পাঞ্জাব এফসির যিনি স্পোর্টিং ডিরেক্টর আছেন নিকোলাস, হি ইজ কোয়াইট আ হার্ড নাট টু ক্র্যাক। যাই হোক, তো পাঞ্জাব সেটার পরে আর কোনো কথাবার্তা সেরকমভাবে এগোয়নি। অ্যাজ এ রেজাল্ট আমরা বলেছিলাম যে অভিষেক সিং নিয়ে সেরকম সে সময় কোনো আপডেট ছিল না। তারপরে কি হয়, কিছু স্ট্র্যাটেজিস চেঞ্জ হয় ইস্টবেঙ্গলের ক্ষেত্রে। ইস্টবেঙ্গল তখন ডিসাইড করে ওয়েন্ট ফর সার্টেন প্লেয়ার্স অ্যাকচুয়ালি। তাদের মধ্যে একটা প্লেয়ার হচ্ছে রাহুল ভেকে, মেহতাব সিং, লালরেম রুয়াটার আল্টে অ্যান্ড অবভিয়াসলি হানসিং গগৈ। এবার হানসিং গগু অলরেডি হায়দ্রাবাদে সাইন করে গেছে, আমরা জানিয়েছিলাম ডিউ টু ল্যাক অফ গেম টাইমের একটা ব্যাপার ছিল। বিকজ আই লিগ থেকে এরকম অনেক প্লেয়ার্স আসে যারা স্পেসিফিক্যালি গেম টাইম চায় আইএসএল ক্লাবসগুলোতে। তো সেটা যদি অনেক সময় প্রমিস না করা হয় তো তারা বেটার অপরচুনিটিস যেখানে পাবে, বেটার গেম টাইম পাবে, অনেক সময় দে গো ফর দ্যাট। এরপরে যে সিনারিওটা মানে ডেভেলপ করে, সেখানে লালরেম রুয়াটার ক্ষেত্রে আমরা কয়েকদিন আগেই একটা এক্সক্লুসিভ আপডেট করে জানিয়েছি যে চার্চিল কোনোভাবেই ওকে নিয়ে কোনো নেগোসিয়েশন করতে রাজি নয়। দ্য রিজন ইজ ভেরি সিম্পল, চার্চিল নিজেও নিজেদের স্টান্সটা জানে না যে ওরা আইএসএল খেলবে না আই লিগ খেলবে। বিকজ যেটাই খেলবে সেটার মধ্যে একটা সেই অনুযায়ী একটা প্ল্যানিং থাকবে, যে যদি আই লিগ খেলে এক ধরনের প্ল্যানিং, আইএসএল খেললে আরেক ধরনের প্ল্যানিং। অ্যান্ড উই অল নো যে আইএফএফ এর কী সিনারিও, যে কীরকমভাবে সব কিছু ডিল হচ্ছে। এবার এইটার ক্ষেত্রে তখন কি হয়, যেই টক্স ওয়ে স্টলড, সেটার পরে যখন দেখলো আলটিমেটলি কিছু হচ্ছে না, ইস্টবেঙ্গল তখন কি করে, ইস্টবেঙ্গল আলটিমেটলি তখন আবার অভিষেক টেকচাম সিংয়ের দিকে ফোকাস শিফট করে। সিন্স আমরা সবাই জানি যে মার্কেটে সাইড ব্যাকসের একটা ডিমান্ড এমনিই আছে, প্রত্যেক টিমের জন্যই থাকে, আর আমাদের সাপ্লাই তো কম, তো সেখানে স্বাভাবিক ব্যাপার যে মার্কেট রেট প্রচণ্ড হাই হয়ে যায়, আস্কিং প্রাইস। সেই সময় মোহনবাগান ঢুকে যায়, এটা রিসেন্ট ডেভেলপমেন্টের মধ্যে বলছি, মোহনবাগান ঢুকে যায়। মোহনবাগান ঢোকার পরে পাঞ্জাব এফসি অলমোস্ট অভিষেক টেকচাম সিংয়ের জন্য যে প্রাইসটা 75 lakhs রেখেছিল শুরুতে, যেটা অলমোস্ট আপনার ক্লোজ টু 1.75 crores এইটা হাইক করে, কনসিডারিং দ্য ফ্যাক্ট যে মোহনবাগান হ্যাজ অলসো এন্টার্ড ইনটু দ্য ডিল। সেখানে ইস্টবেঙ্গল মোহনবাগান দুজনেই ক্লোজ টু 1.2 crores অফার করেছে। দুজনেই মোরলেস সিমিলার মানে অফার করেছে পাঞ্জাবকে। পাঞ্জাব সেটার পরে ওয়েট অ্যান্ড ওয়াচ গেম এখনও চলছে। সেটার পরে পাঞ্জাব প্রথমে একটা প্রাইস কোট করে অ্যারাউন্ড 2.2 crores, সেটা আলটিমেটলি ইভেনচুয়ালি এমন একটা জায়গায় গিয়ে এখন দাঁড়িয়েছে, ইটস ক্লোজ টু 2.5 crores অ্যাজ পার ইনফরমেশন রিসিভ ফ্রম আওয়ার সোর্সেস। তো সেটার পরে এখনও পর্যন্ত যা সিনারিও, অভিষেক টেকচাম সিং কোনো দিকেই এখনও সাইন করেনি। ডিলটা আদৌ হবে কি হবে না সেটা নিয়ে একটা ডাইসি সিচুয়েশান আছে। বিকজ মোহনবাগান অ্যান্ড ইস্টবেঙ্গল আমরা আগেও জানিয়েছিলাম আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টেও অ্যান্ড বিভিন্ন লাইভ সেশনসেও যে এত টাকা অ্যাজ ট্রান্সফার ফি একটা প্লেয়ার যার 2026-এ কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, তার জন্য দুটো ক্লাবসই এত টাকা ট্রান্সফার ফি দিতে চাইবে না। এবার সিন্স ইজ এ ডেভেলপিং সিনারিও, অভিষেকের ওপর আমাদের এই আপডেটটাই আপাতত আছে।
আগামী দিনে যদি আরও কোনো আপডেট আসে ডেফিনেটলি আমরা সেটা আপনাদের আমাদের ভিডিওস মারফত অ্যান্ড অন্যান্য যে সোশ্যাল মিডিয়া পেজেস আছে সেটাতে চোখ রাখলে আমরা আপনাদের আপডেট দিয়ে দেবো। আমাদের যদি কন্টেন্ট আজকের এই ইন্টারেস্টিং আপডেটটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের কন্টেন্টস যদি ভালো লেগে থাকে, আপনারা আরও যদি এরকম ইন্টারেস্টিং এক্সক্লুসিভ আপডেটস পেতে চান, তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন অ্যান্ড বেল নোটিফিকেশান আইকন যেটা আছে ওটাকে একটু কাইন্ডলি ক্লিক করে দেবেন, যাতে এই আপডেটসগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, গুড নাইট, জয় ইস্ট বেঙ্গল।